আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে লাল মুরগির ঝোল রান্না করব। এখানে সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলুন তৈরি করে নেই লাল মুরগির ঝোল। চুলায় একটা কড়াই বসিয়ে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব। গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লং, তেজপাতা। আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। মশলার মধ্যে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। মাংস থেকে পানি বের হয়েছে, ওই পানির মধ্যে মাংসটা ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত কষাবো। পানিটা শুকানো পর্যন্ত চুলার আগুন কমিয়ে চুলায় দিয়ে রাখবো। মাংস কষানো হয়ে গেছে, মাংসের উপরে তেল উঠে আসছে। মাংসগুলো 50% সিদ্ধ হয়ে গেছে। বাকি 50% সিদ্ধ করার জন্য গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। ঢাকনা দিয়ে মাংসগুলো রান্না করে নেব। আরেকটা চুলার মধ্যে 5-6টা আলু হালকা একটু ভেজে নেব। আমি মুরগির মাংসের মধ্যে ভাজা আলুগুলো খেতে খুব ভালো লাগে, আপনারা চাইলে এমনি কাঁচা আলু দিয়ে দিতে পারেন।
ঢাকনা সরিয়ে মুরগির ডিম কলিজাগুলো দিয়ে দিব। ভাজা আলুগুলো তার মধ্যে দিয়ে দিব। আমি যেভাবে লাল মুরগি রান্না করি আপনাদের সাথে ওইটাই শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আলুগুলো নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 30 থেকে 40 মিনিট। মাংসটা রান্না হয়ে গেছে। এখন ভাজা জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। লাল মুরগির ঝোল রুটি, পরোটা, সাদা ভাত, পোলাওর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এভাবে আপনারাও রান্না করে দেখবেন। জিরার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল লাল মুরগির ঝোল। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।